মাবুদ, সূর্য তো পশ্চিম দিকে হেলি পড়িছে। বাজারে বড় বড় দোকানগুলোতে মানুষের ভিড়ে পা রাখার জায়গা নাই, আর আমার দোকানে চালের উপর ধুলো জমি যাইছে। আর এক সপ্তাহ পরেই তো ঈদ। আমার ডয়ারে 200 টাকাও নাই। যাদের সাথে টাকা পাবো তারা কেউ ফোনই ধরছে না, কোনো ধরনের যোগাযোগ করছে না। আমার দোকানে বাজার করা তো দূরের কথা, কি যে করি গো আল্লাহ। বলছি ভাই 20 টাকার বিস্কুট দেন তো। আচ্ছা, দিচ্ছি। এই নিন। বলছি ভাই চিনি কি 80 টাকা কেজি? জি ভাই, কতটুকু লাগবে? 5-10 কেজি দিব? আরে না না, বাজারে বড় দোকান থেকে বাজার করেছি তো বিস্কুটটা আনতে ভুলে গেছিলাম, তাই তোমার দোকানে আসলাম। এই নাও 20 টাকা। কতজনের সাথে টাকা পাবো? যদি একজনও আমার টাকাটা পরিশোধ করত তাহলে তো আমার ঈদটা ভালোভাবে কাটতো। ফিরদৌস ভাই, এই তুই যে তোর মেয়ের বিয়ের জন্য আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলিস, সেই টাকা তুই কবে পরিশোধ করবি? আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দিব। আমি আর সময় দিতে পারবো না, যেহেতু টাকা ধার দিতে পেরেছি, টাকা কিভাবে ওসুল করতে হয় আমি ভালোই জানি। ভাই, এইভাবে চেঁচামেচি করবেন না। আশেপাশের লোক দেখলে আমার মান সম্মান চলে যাবে। আমি যে মানুষজনের কাছে মুখ দেখাতে পারবো না। সামনেই তো ঈদ, আর কটা দিন আমাকে দয়া করে সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে, তোকে 5 দিন সময় দিলাম, সামনে ঈদের আগেই তোর টাকাটা পরিশোধ করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। আল্লাহ, আমি তো তোমার কাছে কোনো পাহাড় সমান সম্পদ চাইনি, শুধু চেয়েছি সন্তানদের জন্য 2টো জামা আর একটু সেমাই। মানুষ ভাবছে আমি অনেক সুখে আছি, কিন্তু আমার ভেতর যে হাহাকার চলছে তা তো কেউ দেখছে না। আমি আজ কোথায় যাব, কার কাছে হাত পাতবো, বাচ্চাদের কি বলে মুখ দেখাবো? আল্লাহ গো, তুমি একটা কিছু ব্যবস্থা করো। কি রে বন্ধু, কি হচ্ছিস? এটা ভাই গ্রাম বাংলা টিভির ভিডিও দেখছি। এদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, এরা খুব সুন্দর ভিডিও করে।
ঠিক বলেছিস, ওদের ভিডিও দেখতে আমারও খুব ভালো লাগে। তুই কি জানিস ওরা ঈদের পর একটা গানের ভিডিও ছাড়বে? শুটিং ভিডিও আমি দেখেছি, খুবই সুন্দর লাগছিল। তাই নাকি? হ্যাঁ রে, গানের ভিডিওটা দেখবি, খুবই ভালো লাগবে। তাহলে তো ভাই গানের ভিডিওটা দেখতেই হবে। ওদের শালা কিভাবে গাড়ি চালাচ্ছে দেখ, ও তো যখন তখন মরবে। ওদের শালা অ্যাক্সিডেন্ট করেছে, তোদের চ চ চ। ধর 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 ধর। ভাই লাগেনি তো? উঠো উঠো উঠো। উঠো ভাই। আব্বা, তুমি তো বলেছিলে বিকেলে লাল ফকটা নিয়ে আসবে। আমার মেকআপ বক্স আর নীল চুড়ি এনেছো, তাড়াতাড়ি দেখাও না। এ হাসিবা, আব্বাকে আগে ঘরে তো আসতে দে। আব্বা, আমার হলুদ পাঞ্জাবিটা লেখিস তো, হলুদ পাঞ্জাবি যদি আমি না পাই, আমি ঈদের নামাজ পড়তে যাব না। কাল সকালে একদম নতুন নতুন জামা কাপড় আসবে দোকানে, তোদের দুজনকে লিগি আমি একদম সব থেকে দামি জামা কাপড় তোদেরকে লিয়ে দিব। হে দে বাবা, তোদেরকে কথা দিছি। সত্যি বলছো আব্বা? হ্যাঁ সত্যি বলছি, চল ঘরে চল। দেখি পাটা শেদ করে দিই। তুমি দেখে শুনে একটু চলতেও পারো না। কি আর করবো বলো, সবই তো কপাল। তুমি ওদেরকে মিথ্যে আশা কেন দিলে রোহান? আমি তো জানি তোমার পকেটে একটা টাকাও নেই। কাল সকালবেলা যখন ওরা ঘুম থেকে উঠে দেখবে যে তুমি ওদেরকে দোকানে নিয়ে যেতে পারছো না, তখন ওদের কচি মনটা ভেঙে চুরমার হয়ে যাবে। তানিশা, হ্যাঁ আমি কি করব বলো তো? হ্যাঁ আমি তো আর চুরি করতে পারবো না। সারাটা দিন আমি দোকানের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকি। যদি একটা বড় কাস্টমার আসে, ইজ্জতের ভয়ে হ্যাঁ আমি কারো কাছে হাত পাততেও পাচ্ছি না। মানুষ ভাবে হ্যাঁ আমি বড় দোকানদার, অথচ আমার কলিজায় যে আগুন জ্বলছে তা তো আর কেউ দেখে না। অভাব মানুষের ইজ্জত কেড়ে লাই। আমাদের না হয় না খেয়ে কেটে যাবে, কিন্তু বাচ্চাদের ওই আবদারগুলো, ওগুলো তো ওদের অপরাধ নয়। তুমি কি আকাশ ভাইয়ের কাছে গিয়ে কিছু টাকা চাইবে? দেখি কি করা যায়, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে।
হে মাবুদ, আমি তোমার গুনাহগার বান্দা। আমাকে তুমি ইজ্জত দিয়েছো, আর সেই ইজ্জত তুমি রক্ষা করার মালিক। আমার বাচ্চাদের কোনো দোষ নেই মাবুদ, ওদের ঈদের আনন্দটুকু তুমি মাটি করে দিও না। আমি মানুষের কাছে হাত পাততে পারি না বলে তুমি আমাকে ফিরিয়ে দিও না। দয়া করো মাবুদ, দয়া করো, আমাকে কোনো একটা রাস্তা দেখাও, না হলে যে আমার ছেলে মেয়ে নিয়ে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি ঈদ কিভাবে মানাবো? তুমি আমাকে একটা পথ দেখাও মাবুদ, একটা পথ দেখাও। এই হাসি, ঈদের বাজার করা হয়ে গেল? হ্যাঁ ভাই, বাজার করে আনলাম। হ্যাঁ, আমারও তো বাজার করার ইচ্ছা ছিল না, আমার শ্বশুর আব্বা বললো তাই বাজার করতে গেছিলাম। তো নতুন নতুন বিয়ে হয়েছে, তো শ্বশুর আব্বা তোকে বাজার করে দিল না? না না, আমি আজ কি যাব, আমার শ্বশুরটাই কিছু আমাকে বাজার করে দেবো বলি। ও, সে তো খুব ভালো কথা। তাহলে যা বাজার করে লাইগা, আমি এখন যাই তাহলে। আচ্ছা যা। শালা সবারই শ্বশুরে বাজার করে দিচ্ছে, এখন আমার শ্বশুরে বাজার করে দিল না। দাঁড়া দেখছি। এই তো বাজার হয়ে গেল, বাড়ি যাচ্ছি। আকাশ ভাই বলছিল আমাকে কিছু টাকা আরে রোহন ভাই, আপনি এখানে কি করছেন? আপনার দোকানে তো দুমদাম বেচা কেনা হচ্ছে, পা ফেলার সময় থাকার কথা না। আর আমাদের মতো গরিব মানুষরা কষ্ট করে, এই দেখেন বাজার করে নিয়ে আসলাম। আর আপনি তো মাশাআল্লাহ অনেক সুখে আছেন, ব্যবসা তো নিশ্চয়ই খুব ভালো চলছে, তাই না? হ্যাঁ আকাশ ভাই, চলছে আর কি। আসলে আমার দোকানটা তো আরে ভাই, আপনি তো বড় মানুষ, আমাদের মতো ছোট লোকদের দিকে আবার নজর দেন না। আসি ভাই। আকাশ ভাই, আমি এখন কোথায় টাকা ম্যানেজ করব? কার কাছে টাকা ধার চাইবো? আকাশ ভাইকে তো কিছু বলতে পারলো না। আসমা, এই আসমা, কি গো, কি হয়েছে? সবারই শ্বশুরে বাজার করে দিয়েছে, তোর বাপ এখন আমাকে বাজার করে দেয়নি। আমার কি শখ যায় না যে আমার শ্বশুর আমাকে বাজার করে দেখ? দেখো, আমার আব্বু আমার বিয়েটা অনেক কষ্ট করে দিয়েছে, টাকা হলে তোমাকে বাজার করে দিবে। আমি ওই সব কিছু শুনতে চাইনি, আজকের মধ্যে আমাকে বাজার করে দিতে হবে, না হলে না যা বলছি। কি বাজার করি কে নিয়ে আসবো? মাগো, তোমার জামাইকে তোমরা বাজার করে দাওনি বলে আমাকে ধরে মেরেছে, তুমি কিছু একটা করো। কাঁদিস নি মা, সব ঠিক হয়ে যাবে, কিছু একটা ব্যবস্থা করছি। কি গো, কিছু ব্যবস্থা করতে পারলা? না গো, কোনো ব্যবস্থাই করতে পারিনি। ভাই, তুমি কি কলিমতি চাচার ছেলে রোহান? হ্যাঁ ভাই, কেন কিছু হয়েছে নাকি? হ্যাঁ ভাই, আজ থেকে 10 বছর আগে তোমার বাবার কাছ থেকে ব্যবসা করার জন্য 1 লাখ টাকা ধার নিয়েছিলাম। আমি বিপদে পড়ে বিদেশে চলে গেছিলাম, পরিস্থিতির কারণে তোমার বাবার সাথে যোগাযোগ করতে পারিনি।
আজকে সকালেই আমি বিদেশ থেকে ফিরে আপনাদের বাড়িতে এসেছি আপনাদের আমানত আপনাদেরকে ফিরিয়ে দিতে। সাথে আরো কিছু টাকা যোগ করে দিলাম। এই নাও তোমার বাবার পাওনা টাকা। তানিশা, তুমি এই টাকাগুলো ঘরে রাখো, আমি বাজার থেকে ঘুরে আসি। আসমা, হাসিবা, পটল, জামাই বাবাজি, তোমরা সব বাইরে বেরিয়ে এসো। আব্বা, তুমি আমাদের লেগে এতগুলি বাজার করলে চলে এসছো? হ্যাঁ রে বাবা। তানিশা, হে লাও, এই দুটো হচ্ছে জামাই মেয়ের। লেমা, হাসিবা, এটা তোর। চলো আসমা, বাড়ি যাই। আব্বা থাকেন, মা থাকেন। লে পটল, এটা তোর। তানিশা, এটাতে তোমার লেগে একটা শাড়ি আছে, আর এটাতে ঈদের সব বাজার করা আছে। আমাদের গ্রামে আশেপাশে যত সব গরিব দুঃখী মানুষ আছে, তাদের সবাইকে আমরা সময় রান্না করে খাওয়াবো। হেলাও। পটল, ওদেরকে সব ঘরে নিয়ে যা। এই তোমরা সবাই চলো। প্রিয় দর্শক মণ্ডলী, সামনে আমাদের পবিত্র ঈদ। এই ঈদের আনন্দ কি আমাদের সকলের, কারণ এটাই যে অনেকে আছে এখনো পর্যন্ত তার ফ্যামিলির মানুষগুলোকে ভালো জামা কাপড় কিনে দেওয়া তো দূরের কথা, হয়তো দুটো ভালো মন্দ খাওয়ার জোটাতেও পারেনি। কেউ কেউ আছে তাদেরকে মহান আল্লাহ তাআলা এতই দিয়েছেন, তারা প্রয়োজনের চেয়েও বেশি কিনেছে। সেই ফ্যামিলিগুলোতে নিশ্চয়ই অনেক আনন্দ। আর যারা কিনতে পারেনি, তাদের কি এই ঈদে আনন্দ উপভোগ করার কোনো অধিকার নেই? অবশ্যই আছে, যদি আমরা সকলে একটু সাহায্য করি বা সাহায্যের হাত বাড়িয়ে দিই। তাই বলছি বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশে অনেক গরিব দুঃখী মানুষ আছে, তাদের সকলের
একটু ভালো খাবার ব্যবস্থা করি। দেখবেন এই ঈদের আনন্দটা একেবারে আলাদা হবে। আর হ্যাঁ, আমাদের যারা ইয়ং বন্ধুরা আছো, শুধু তোমাদেরকেই বলছি, এই ঈদে আমাদের দ্বারাই এমন কোনো ভুল যেন না হয় যার জন্য গোটা একটা ফ্যামিলি নষ্ট হয়ে যায়। আমরা কেউ জোরে বাইক চালাবো না, খুব সাবধানে রাস্তা দেখে শুনে চলাচল করব, কারণ আমাদের প্রত্যেকের ফ্যামিলি আমাদের অপেক্ষায় আছে। কিন্তু আমাদের একটা ছোট্ট ভুলের কারণে পুরো পরিবারটা নষ্ট হয়ে যেতে পারে। আমাদের এই ছোট্ট উপদেশটি এই সমাজ পরিবর্তনের ছোট্ট একটা চেষ্টা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি। আর হ্যাঁ, আপনাদের সকলকে জানাই আমাদের গ্রাম বাংলা টিভির পক্ষ থেকে ঈদ মোবারক।